নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জুলাই মাসে দুবার বেতন পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এই কর্মীদের জন্য নবান্নের দুর্দান্ত ঘোষণা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। গত 27শে জুন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা 25% বকেয়া ডিএ পাবেন এবং আজ 30শে জুন থেকে বেতন পাবেন, এমনটাই কথা ছিল আদালতের নির্দেশিকা অনুসারে। তবে গত 27শে জুনই রাজ্য সরকার আদালতে ফের মডিফিকেশন আবেদন করে এবং অন্তত 6 মাস সময় চেয়ে নেয়, যার জেরে আপাতত বকেয়া 25% ডিএ পাওয়া এখন কার্যত আগস্টের পরবর্তী শুনানির আগে অন্তত সম্ভব নয়। তবে বকেয়া ডিএ না পেলে জুলাই মাসে বাড়তি বেতন পাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকদের পে কমিশন চালু করা হয় 1 জানুয়ারি থেকে। তবে ঘোষণা করা হয় মার্চ মাসে, যার জেরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এরিয়ার প্রচুর শিক্ষকের বাকি রয়েছে। উত্তর 24 পরগনা জেলার এমন প্রচুর শিক্ষক রয়েছে যারা এখনও সেই এরিয়ারের টাকা পাননি। মার্চ মাসে অনেকেই আবেদন করেছিলেন, সেই টাকা জুলাই মাসে ঢুকতে চলেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের বারাসাত ট্রেজারি থেকে বেতন ডিসবার্স করা হয় এবং যাদের পে কমিশনের এরিয়ার রয়েছে, তারা মাসিক বেতন তো আজকালের মধ্যেই পাবেন, তার সাথে এরিয়ারের টাকাটাও পেতে চলেছেন। এছাড়া যে সমস্ত সরকারি কর্মীরা ওই টাকা পাননি, তারা ওই টাকা পাবেন। তবে সেটা কবে পাবেন তা তাদের স্থানীয় কর্তৃপক্ষই বলতে পারবেন। প্রতি বছরের মতো এবারও জুলাই থেকে 3% বার্ষিক ইনক্রিমেন্ট পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এছাড়া যাদের 8 ও 16 বছর পূর্ণ হচ্ছে, তারাও একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতে চলেছেন। যে কোনো কর্মীর বেসিকের 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি হবে। অর্থাৎ কোনো কর্মীর বর্তমান বেসিক বেতন 100 টাকা হলে জুলাই থেকে তার বেসিক হবে 103 টাকা। গত 27শে জুন রাজ্যের বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে, তাই রাজ্য সরকার ফের সময় চেয়ে আবেদন করেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে আইন অমান্যর নালিশ জানিয়েছে এবং রাজ্যের অর্থ সচিব ও মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছেন। বকেয়া ডিএ দিতে রাজ্যের ঢিলেমি ও উদাসীনতার কথা উল্লেখ করে ডিএ মামলার আইনজীবী প্রবীর চ্যাটার্জি জানান, পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মহার্ঘ ভাতা প্রদানে বিলম্ব করেছে, যা সংবিধানের 309 ধারা লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি। এটিকে কর্মীদের হতাশ হওয়ার কৌশল এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, পঞ্চম পে কমিশন ও রোপা 2009-এর 25% ডিএ এখনই অপ্রাসঙ্গিক। রোপা 2019 ও 2022-এর নির্দেশিকা বর্তমানে কার্যকর। রাজ্য সরকার পে কমিশনের সুপারিশ ঐচ্ছিক বলে দায় এড়ানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।